বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এটির শান্ত বালুকাময় সৈকত আর নীল জলরাশি পর্যটকদের কাছে এক স্বপ্নপুরী। কিন্তু এই নয়াভিরাম দ্বীপটির জন্ম রহস্য লুকিয়ে আছে এক বিশাল প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে। ভূতত্ত্ববিদদের গবেষণায় জানা গেছে, আজকের এই দ্বীপটি রাতারাতি জেগে উঠেছিল আজ থেকে প্রায় ২৬৩ বছর আগে ১৭৬২ সালে। ওই বছরের ২ এপ্রিলের এক ভয়াবহ ভূমিকম্পে সৃষ্টি হয়েছিল সেন্ট মার্টিনের। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স ডাইরেক্টে মাইকো অ্যাটালস ডকুমেন্ট প্রায়র অর্থকোয়েকস অ্যালং দ্য সাউথ ইস্ট কোস্ট বাংলাদেশ শীর্ষক গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ সৃষ্টির পেছনে রয়েছে ভারত ও মিয়ানমার প্লেটের সংযোগস্থলে থাকা বিশাল প্লেটচ্যুতি অঞ্চলে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্প। ঐতিহাসিক নথিপত্র এবং আধুনিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী এটি ছিল রিক্টার স্কেলে প্রায় ৮.৫ বা তারও বেশি মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্প, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত। সেই রাতে কম্পন সমগ্র চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অঞ্চলে তীব্রভাবেই অনুভূত হয়েছিল। এই বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ভূপ্রকৃতিতে আমূল পরিবর্তন আসে। সমুদ্রের নিচে থাকা ভূপ্লেটগুলোর মধ্যে সৃষ্ট প্রচণ্ড চাপের ফলে বঙ্গোপসাগরের তলদেশের একটি বৃহৎ অংশ স্থায়ীভাবে উপরে উঠে আসে। বিজ্ঞানীরা এই ঘটনাকে ভূমিকম্পজনিত সহ উত্থান বলে চিহ্নিত করেছেন। এই উত্থানের ফলেই সেন্ট মার্টিন এবং টেকনাফের একটি বিশাল উপকূলীয় অংশ, যা পূর্বে সমুদ্রের নিচে একটি ডুবো চর হিসেবে পরিচিত ছিল, তা সমুদ্রপৃষ্ঠের উপরে স্থায়ী ভূখণ্ড হিসেবে জেগে ওঠে। এই উত্থানের পরিমাণ ছিল অত্যন্ত বিশাল। আধুনিক ভূতাত্ত্বিক গবেষণা এবং প্রবালের বয়স নির্ণয় নিশ্চিত হওয়া গেছে যে সেন্ট মার্টিন দ্বীপটির সেই ভয়াল রাতে প্রায় ১০ ফুট উপরে উঠে এসেছিল। এই অবিশ্বাস্য উত্থানের সবচেয়ে বড় এবং বাস্তব প্রমাণ হল দ্বীপের সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে আসা মৃত প্রবালের স্তর। গবেষণায় প্রমাণিত হয়েছে, এই প্রবালগুলো জীবিত থাকাকালে পানির নিচে ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে হঠাৎ উপরে উঠে আসার ফলে মারা যায়। এই স্তরগুলি প্রমাণ করে যে ১৭৬২ সালের আগে এই অঞ্চলটি স্থায়ী স্থলভূমি ছিল না। গবেষকদের মতে এই প্রাকৃতিক বিপর্যয় শুধুমাত্র সেন্ট মার্টিন দ্বীপকে নতুন জীবন দেয়নি, এটি পুরো উপকূলীয় অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। এই ভূমিকম্পের ফলে ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাসও সৃষ্টি হয়েছিল, যা বিপুল প্রাণহানি ঘটিয়েছিল। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।